আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 ডিসেম্বর 23, অনেক দিন পর চমৎকার দৃশ্য। জামাত শিবিরের কত বড় উন্নতি দেখুন। একই ঘটল, জামাত শিবির দেশব্যাপী জেগে উঠেছে। দর্শক, ভয়ানক জুলুম নিপীড়নের শিকার হয়ে, গ্রেপ্তারের শিকার হয়ে, গুপ্ত হত্যার এবং গুপ্ত হামলার শিকার হয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে সরকার ঠেলে দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে সরকার ইন টার্মস অফ জামাত ইসলামী। এত অত্যাচার নির্যাতনও জামাত যে আসলে ভয় পাচ্ছে না এবং তারা যে কার্যত জেগে উঠেছে, চলমান আন্দোলনে তারা যে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে যাচ্ছে বা আরও বেশি কন্ট্রিবিউট করতে যাচ্ছে, তারা সেটা দেখিয়ে দিয়েছে। দর্শক, আজকে 23 তারিখের কথা যদি বলি, রাজধানী ঢাকার অতি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে, মাঠে ঘাটে হাটে বাজারে, যেখানে আওয়ামী লীগের লোকজনার একটা ভয়, জামাত শিবির সন্দেহ বা গন্ধ পেলেই তারা সেখানে ধরিয়ে দিবে এবং পরবর্তীতে পুলিশ ধরে নিয়ে যাবে, বিস্ফোরক আইনে বিভিন্ন মিথ্যা মামলা হবে, এই করেছে সেই করেছে, পুলিশের কাঁধে বাধা দিয়েছে, নানান কিছু। সব কিছু উপেক্ষা করে প্রকাশ্যে ঘন্টার পর ঘন্টা রাজপথে অবস্থান, জনগণের সাথে ইন্টারেকশন, জনগণের কাছে একেবারে এরকম ফেস টু ফেস মিলিত হওয়া। দেখেন, জামাত ইসলামীর রাজনীতি কখনোই বন্ধ ছিল না, কিন্তু আমি আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি, হাজারো জায়গা লিফলেট বিতরণ করেছে দেশব্যাপী জামাত ইসলামী, এটাকে এত গুরুত্ব কেন দিচ্ছি? কারণ জামাত ইসলামীর রাজনীতি বন্ধ ছিল না ঠিক, তারা হরতাল করেছে, অবরোধ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, মহাসমাবেশ করেছে, তা তো নিজেরা এবং বেশিরভাগই ছিল ঝটিকা। এগুলোর সাথে কিন্তু সাধারণ জনগণ, তাদের সাথে ওইরকম ইন্টারেকশন ছিল না। নিজেদের কর্মী রোকন এদেরকে নিয়েই রাজনীতি করেছে, সব কার্যক্রম এদেরকে নিয়ে। কিন্তু আজকে যে লিফলেট বিতরণে দেখলাম, জামাতের দ্বিতীয় সারির নেতারা, বেশিরভাগ ক্ষেত্রে শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি, তারা একেবারে জনগণের সাথে মিশছে। জামাত ইসলামীর পক্ষ থেকে এসেছি, জামাতের পক্ষ থেকে আপনাকে এই দাওয়াত, আপনাকে এই আহ্বান জানাচ্ছি, মানে এই টাইপের জনগণের সাথে এরকম একেবারে ডিরেক্টলি ইন্টারাকশন, এটা নিকট অতীতে এত সুন্দরভাবে জামাত ইসলামী করতে পারেনি, এবং সেটা মেসিভলি দেশব্যাপী। সত্যি এটা চমৎকার দৃশ্য, এবং শত জুলুম নির্যাতনেও যে জামাত হারিয়ে যায়নি এবং জনগণের কাছে পৌঁছে যেতে পারছে, সেটা দেখিয়ে দিয়েছে। এটা একটা বড় ধরনের উন্নতি বা অগ্রগতি হিসেবেই আমি দেখতে চাই। অনেক দিন পর চমৎকার দৃশ্য। আবারও বলছি, এতদিন রাজনীতি করতো নিজেরা রোকন কর্মীরা, মিছিল মিটিং, কিন্তু এখন জনগণকে জড়িয়ে ধরছে, জনগণের সাথে হ্যান্ডশেক করছে। হিন্দু সম্প্রদায়ের লোক, মাছ বিক্রেতা, ভেন্ডর বা বিভিন্ন ধরনের পথচারী, রিক্সা, ভ্যান, গাড়ি, ট্রাক, বাস, এই সব জায়গায় পৌঁছে গিয়েছে। সত্যি এটা চরম সাহসিকতা এবং একটা চমৎকার দৃশ্য হিসেবেই আমরা ধরে নিতে চাই। দর্শক, রাজধানীর বেইলি রোডের মতো একটা অভিজাত এলাকা, বেইলি রোড কিন্তু বাংলাদেশের অভিজাত এলাকা, এবং এই বেইলি রোডের আশেপাশেই কিন্তু পুলিশের কার্যালয় কিংবা মন্ত্রীপাড়া থেকে শুরু করে সরকারি বিভিন্ন কোয়ার্টার ইত্যাদি খুব একটা কঠিন শৃঙ্খলার মধ্যে থাকে ওইসব এলাকা। তো সেই সব এলাকায় কিন্তু জামাত ইসলামীর নেতারা জনগণের কাছে পৌঁছে গিয়েছে, মানুষকে দাওয়াত দিয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে। রাজধানী বেইলি রোড ও মালিবাগ অত গুরুত্বপূর্ণ এলাকা, এইসব জায়গায় ঝটিকা টটিকা এরকম না, অনেকক্ষণ অবস্থান করে তারা লিফলেট বিতরণ করেছে। জামাতের ঢাকা মহানগরের দক্ষিণে নায়েব এমপি ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে মালিবাগ মোড়, বেইলি রোড, পল্টন এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় আরও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। জনগণ ফুঁসে উঠলে এই অবৈধ সরকার পার পাবে না, এই বার্তা দিয়েছেন লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী নেতৃবৃন্দ। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী নেতৃবৃন্দ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার এলাকায় তারা দোকানদারদের কাছে গিয়ে জামাতের লিফলেট পৌঁছে দিয়েছে এবং জামাতের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সত্যি এগুলো ভালো লাগে। ডাক্তার ফখরুদ্দিন মানিককে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা মহানগর উত্তরের জামাতের নেতা, তিনিও রাজধানীর মিরপুর এলাকায় জনগণের ভিআইপি বিভিন্ন বাড়ির সামনে গিয়ে জনগণকে ধরে সুন্দরভাবে হাঁটছেন আর বার্তা পৌঁছে দিচ্ছেন। রাজশাহী মহানগর জামাতের গণসংযোগ লিফলেট বিতরণ, এমাজউদ্দিন মন্ডল মহানগর সেক্রেটারি, মজলুম পরিবারের সদস্য, মজলুম নেতা, তিনি নিজেই রাজপথে নেমে এই বার্তা পৌঁছে দিয়েছেন। রংপুর মহানগর জামাত ইসলামীর দৃশ্যটা আমার কাছে চমৎকার লেগেছে। এক হিন্দু বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে
আর জামাত তাকে লিফলেট দিচ্ছে, জামাতের মেসেজ তার কাছে পৌঁছে দিচ্ছে। সত্যি ভালো লাগার ইমপ্রেসিভ দৃশ্য। দর্শক, এছাড়া লিফলেট বিতরণ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় হাটে বাজারে লিফলেট বিতরণ, চট্টগ্রাম মহানগরীর অনেকগুলো পয়েন্টে লিফলেট বিতরণ করতে আমরা খবর পেয়েছি, কক্সবাজার জেলার মহেশখালীতে এবং অসংখ্য জায়গায়, এরকম শত শত জায়গায়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে দেশের বিভিন্ন পথে প্রান্তে এত ব্যাপকভাবে নিকট অতীতে এত সুন্দরভাবে পারেনি। সত্যি যখন জামাত জনগণের কাছে যায়, জনগণকে বুকে জড়িয়ে ধরে জনগণকে দাওয়াত পৌঁছে দিতে পারে, নিজেরা নিজেরা নয়, তখন সত্যি জামাতের রাজনীতি যা আছে সেটা আমাদের কাছে দৃশ্যমান হয়।